আসসালামু আলাইকুম। আমরা আমাদের স্টলে নরেনগুড়ের চিতই পিঠা রেখেছি, পাটিসাপটা রেখেছি এবং এখানে সিঙ্গারা রেখেছি ছোট ছোট, এবং অন্তর রেখেছি, সুজির মিষ্টি রেখেছি এবং পুলি পিঠা রেখেছি, কাটালি পিঠা, সুজি ভাপা পিঠা রেখেছি। আরো আরো অনেক কিছু ছিল, তবে এখন বিক্রি হয়ে গেছে। বেচা কেমন হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের লাচ্ছি অনেক চলছে। স্টলের নাম বৈশাখী পিঠাঘর। কয়টা বানাইছেন? কয়টা পিঠা বানাইছেন বলেন? 11টাতে বলেন। সর্বোচ্চ বিক্রি হয়ে গেছে। আমাদের স্টলের নাম হচ্ছে পিঠাঘর। কয়টা কয় আইটেম কয় ক্যাটাগরির পিঠা বানাইছো? আমরা প্রায় 10টা। জি, কেমন হচ্ছে? অনেক ভালো হয়েছে। আমাদের হচ্ছে সবগুলা ঐতিহ্য ধরে রাখার জন্য মানে রেসিপিগুলো রেডি করছি। যে কি বানাইছেন? এখানে হচ্ছে কাটালি পিঠা, ডিম পিঠা, কাটালি পিঠা, হচ্ছে পাটিসাপটা পিঠা, সুজি পিঠা, তারপর হচ্ছে এটা দুধ চিতই, এটা হচ্ছে চিতই পিঠা, তারপর এখানে হচ্ছে সুজির রসমালাই, এখানে মধুপুলি, তারপর হচ্ছে নানা কর্মসূচি ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানপুর ইউনিয়নের মাইজবান্ডার আহমদিয়া এমদাদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিল ও ফিটা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মার্চের 11 তারিখ রবিবার উক্ত অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে আছিল ফিটা মাতার ফাদোয়ার অনুষ্ঠান, পিঠা উৎসব, নবীনবরণ অনুষ্ঠান, প্রতিষ্ঠানের দাতা সদস্য ও 5 বছরের অধিক কর্মরত শিক্ষকসকলের ক্র্যাশ বিতরণ, শিক্ষকসকলের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান, অভিভাবকসকলের সম্মাননা স্মারক উপহার সামগ্রী প্রদান, জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীসকলের সংবর্ধনা, স্টুডেন্ট অব দ্য ইয়ার প্রদান, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীসকলের মাঝখানে পুরস্কার বিতরণ। মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। অনুষ্ঠানত নায়েবে সাজ্জাদান সিন দরবারে গাউসুল আজম আলহাজ সৈয়দ এরফানুল হক মাইজবান্ডারের সভাপতিত্বে উপস্থিত আছেন শাহজাদা সৈয়দ এরহাম হোসেন আল আজহারি, হাফেজ মাওলানা আবু মুসা ও মোহাম্মদ আলী আজমর যৌথ সঞ্চালনায় এডার উপস্থিত আছেন আঞ্জুমানে মুত্তাবিনে গাউসে মাইজবান্ডারি শাহ এমদাদিয়া কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক অধ্যাপক মেজবাউল আলম ভূঁইয়া। উপস্থিত আছেন কেন্দ্রীয় দারুত তায়ালিম প্রধান আলহাজ মাওলানা জয়নাল আবিদিন সিদ্দিকী, ফটিকছড়ি উপজেলা কার্যকরী সংসদের সভাপতি এটিএম মোসা স্যার, সাধারণ সম্পাদক মোহাম্মদ তহিদুল আলম, মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ সালাউদ্দিন, দাতা সদস্য ডাক্তার জসিমউদ্দিন, জয়নাল কোম্পানি, ইউপি সদস্য রমজান আলী, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ গোলাম হোসেন বাপ্পি। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন অত্র মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলমগীর, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা ওসমান গনি, জিএম তালুকদার। এরা আরও উপস্থিত আছেন কাবসাত হোসাইন, সায়েম খান, আদর্শ একতা সংঘ সভাপতি মোহাম্মদ মিনার উদ্দিন, শেখ মুস্তাফা সহ আরও বোধকিয়াই। নিয়মিতভাবে আপনাদের বাসায় যায়, তারা হোম ভিজিটে যায়, আমাদের মাদ্রাসার শিক্ষকরা যায় না আপনাদের বাসায়? গেলে সেখানে কিন্তু আপনারা আপনাদের ছাত্রদের, আপনাদের ছেলেদের, আপনাদের মেয়েদের যে সহযোগিতাটা লাগবে, তার যে দুর্বলতার জায়গা দেখতেছেন, সেটা আপনারা শিক্ষকের সঙ্গে বিনিময় করবেন, মত বিনিময় করবেন, আপনার পরামর্শটা আপনারা দিবেন। কারণ প্রতিটা বাচ্চা আল্লাহ সৃষ্টি করেছেন কিছু যোগ্যতা দিয়ে, কিছু গুণ দিয়ে। তার যোগ্যতাটা, তার গুণটা যদি আমরা ধরতে পারি এবং তাকে যদি ওইখান থেকে আমরা এগিয়ে নিতে পারি, তাহলে ওই বাচ্চাটা ইনশাল্লাহ জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। ক্লাস 4 পর্যন্ত আমি ক্লাসের ভিতরে থাকতাম, আমার মা জানালার বাইরে থাকতো। যে স্কুল আমি পড়তাম, চট্টগ্রাম কলেজ স্কুলের পাশে পিটিআই স্কুল বলে, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট,
আমি ক্লাসে স্যাররা যে সমস্ত বোর্ডে লিখতো এই জিনিসগুলো আমি মনোযোগ দিয়ে খাতায় লিখতাম না। আমার মা জানালার পাশে বসে লিখে নিত, বা আমাদের কো এডুকেশন এখানকার মতো ছেলে মেয়ে একসঙ্গে পড়া ছিল। স্কুলে যেটা ভালো ছেলে বা ভালো মেয়ে ক্লাসের ফাঁকে ফাঁকে বা টিফিন পিরিয়ডে তাদের খাতা থেকে দেখে নিয়ে আমার আম্মা জিনিসগুলো টুকে নিত। আমি যতক্ষণ স্কুলে থাকতাম আমার মাও ততক্ষণ স্কুলে থাকতো। এরকম আরো 2-1 জন মা ছিলেন যারা আমার মতো ছাত্র ছিল। তো ক্লাস 4 পর্যন্ত আমার মা আমার পিছনে পরিশ্রম করেছেন, ধৈর্য ধরেছেন। অনেক মা হয়তো এতদিন হতাশ হয়ে যেত, না এটাকে দিয়ে হবে না, কিন্তু আমার মা হাল ছাড়েনি। আমার মা আমার জন্য পরিশ্রম করেছিল যাতে কোনোভাবে আমি পড়ালেখায় দুর্বল না থাকি। তো ক্লাস 5 থেকে আমি আর পিছন দিকে তাকাতে হয়নি, এবং ক্লাস 5-এও বৃত্তি পাই। এরপর থেকে ধারাবাহিকভাবে পড়ালেখা করতে করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সের 2য় স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়ে আমার পড়ালেখা শেষ করি। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যে ভবিষ্যতে আলেমদের হবে, সুন্নিয়তের খেদমত করবে। এটাই আমাদের মিশন, এটাই আমাদের মিশন। আর এখানে যারা প্রিন্সিপাল মহোদয়, শিক্ষক মহোদয়, ওনাদের কাছে একটা বক্স বানাই, মানে রাখবেন কোনো গার্জিয়ান বা কোনো ছাত্রের যদি কোনো পরামর্শ বা আলোচনা সমালোচনা থাকে ওইখানে দিতে যাতে মানে দিতে পারে, এবং প্রত্যেক মাসে যাতে এটা একটা চর্চা হয়। আর ইনশাআল্লাহ এখানে অনেক স্টুডেন্টরা আছেন, তো শিক্ষকদের কাছে আরেকটা রিকোয়েস্ট, এগুলা আমাদের ভবিষ্যতে ওনাদের একটু যত্ন নেবেন। রোজার কেতাব সব মিলিয়ে সবার শুকরিয়া আদায় করছি। মেজবান্ডার আহমদ এমদাদিয়া মাদ্রাসার প্রতি আপনাদের যে ভালোবাসা, আন্তরিকতা, আমাদের মুর্শিদ কাবার পক্ষ থেকে যে প্রয়াস গামীতলা এলাকাকে সুশিক্ষায় শিক্ষিত করে এই এলাকার মানুষদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে কোরআন সুন্নাহর আলোকে আপনার সঠিক আঙ্গিকের আয়োজন তৈরি করা, এবং সময়ের প্রেক্ষাপটে যত নবী রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দারা এসেছেন সকলেই যুগের যেটা চাহিদা সে অনুযায়ী ওনারা কাজ করেছেন, মুজাদ্দিদের ভূমিকা পালন করেছেন। যখন যেটা দরকার আমাদের মুর্শিদ কাবলাও এই প্রতিষ্ঠান দিয়েছেন, পাশাপাশি আপনার গৌসুল আজম মেজবান্ডার হিফজুখানা প্রতিষ্ঠা করেছেন। এর পরবর্তীতে আপনার বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী গৌসুল আজম মেজবান্ডার পলিটেকনিক ইনস্টিটিউট করেছেন, ভোকেশনাল ভোকেশনাল কার্যক্রম চালু হয়েছে। এভাবে আরো অনেক আপনার মানুষের উপকার আছে, এরকম অনেক মানবতার কাজ চলমান রয়েছে সায়নবাদের পক্ষ থেকে। বিশেষ করে এই মাদ্রাসা থেকে 2010 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার সকল শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী সকল এবং পার্শ্বস্থ শিক্ষা প্রতিষ্ঠান যারা রয়েছেন সকলের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে, সকলের সহযোগিতার মাধ্যমে এই প্রতিষ্ঠান আপনার সফলতার অবদান রাখছেন। মুসলিমা প্রত্যেক মুসলমান নারীর জন্য দ্বীনি ইলম তলব করা ফরজ। আমাদের অনেকে প্রশ্ন হচ্ছে এই দ্বীনি ইলমটা কি? সেটা হচ্ছে আমরা ইসলামের যে বুনিয়াদী শিক্ষা, সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া, উজু করা, উজু করে নামাজ পড়া, নামাজের যে মাসালা মাসায়েল শিক্ষা, কোরআন তেলাওয়াত শিক্ষা, রাত্রে ঘুম যাওয়া পর্যন্ত একজন মানুষের মৌলিক যে কাজগুলো ইসলামের সঠিক রূপরেখার আলোকে করা হয় সেটি হচ্ছে বুনিয়াদী শিক্ষা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। বিশ্বের ঐশী দরবার মাইজবান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে গাউসুল আজম আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজবান্ডার মাদ্দাজিলুল আলী সাহেব কর্তৃক প্রতিষ্ঠিত মাইজবান্ডার আহমদিয়া এমদাদিয়া আকিল মাদ্রাসার আজকের এই
এই বার্ষিক মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি যারা সহযোগিতা করেছেন আমাদের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ, আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।